মেলেনি পুনর্বাসন, খোলা চিঠিতে ফ্লেক্স লাগিয়ে প্রতিবাদ ষাটোর্ধ্ব বৃদ্ধার। ফালাকাটা সলসলাবাড়ি মহাসড়কের কাজ শুরু হতেই রাস্তার ধারের ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলনে আংশিকভাবে কোথাও কোথাও সফলও হয়। যেমন আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার মোড়, পলাশবাড়ি, মেজবিল, পুটিমারি মোড়ের ব্যবসায়ীরা শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির অধীনে থেকে আন্দোলন করেছিলেন। এজন্য কয়েক মাস আগে পলাশবাড়ির ব্যবসায়ীদের পলাশবাড়িতেই পুনর্বাসন দেওয়া হয়। তবে শালকুমার মোড়, মেজবিলের ব্যবসায়ীরা এখনও পুনর্বাসন পাননি। জানিয়ে এইসব এলাকার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ রয়েছে। এবার শালকুমার মোড়ের এক ষাটোর্ধ্ব বৃদ্ধা ব্যবসায়ীর আন্দোলন যেন নজর কাটছে সবার। বুদেশ্বরী বর্মন নামে ওই বিধবা 40 বছর ধরে শালকুমার মোড়ে চায়ের দোকান করতেন। বৃদ্ধার স্বামী অনেক আগেই মারা যান, সন্তান নেই, তিনি একাই থাকেন, তবে নিজের থাকার ঘরও নেই। এতদিন দোকানেই থাকতেন, কিন্তু মহাসড়কের কারণে সেই দোকান ভাঙা পড়ে। তারপর ভাইপুর বাড়িতে থাকেন। বুদেশ্বরী বর্মনও পুনর্বাসনের দাবিতে শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির সঙ্গে আন্দোলনে সামিল ছিলেন, কিন্তু তিনিও পুনর্বাসন পাননি। তাই এবার শালকুমার মোড়ের চারপাশে বড় বড় হোর্ডিংয়ের মতো ফ্লেক্স লাগিয়ে মুখ্যমন্ত্রী ও জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জনের উদ্দেশ্যে খোলা চিঠি প্রকাশ করেন। সেখানে লেখা রয়েছে, প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, আলিপুরদুয়ার জেলা পরিষদ। বিষয়, জাতীয় সড়ক নির্মাণের ফলে দোকান ভাঙায় পুনর্বাসনের দাবি। নিচে লেখেন, আমি বুদেশ্বরী বর্মন, শাকিন, শালকুমার মোড়। আনুমানিক 40 বছর আগে যখন এখানে কোনো দোকান ছিল না, তখন থেকেই এখানে আমি চায়ের দোকান করে আসছি। জাতীয় সড়ক নির্মাণের ফলে আমার দোকান ঘর ভাঙা পড়ে। জেলা পরিষদের তরফে আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে পলাশবাড়িতে পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু আমাকে দোকান দেওয়া হয়নি। তাই আমাকে দোকান ঘর দেওয়া হোক। এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে, বৃদ্ধার পাশে দাঁড়াবো। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস। আপনি যে রাস্তার মধ্যে অনেকগুলো পোস্টার লাগাইছেন হ্যাঁ নিজের ছবি দিয়ে, হ্যাঁ। কিসের জন্য, কেন? কিসের জন্য? আমার জায়গার জন্য। এখানে শালকুমার মোড়ে আপনার দোকান ছিল? হ্যাঁ ছিল। কত বছর থেকে দোকানদারি করেন? 40 বছর। কিসের দোকান? চা বিস্কুট সব বেচাছি, লেস, কুরকুরি, হ্যাঁ। ঘুগুনি, খিচুড়ি, হ্যাঁ। আগে চা। এত বছর থেকে দোকানদারি করেন, হ্যাঁ। কিন্তু পরে পুনর্বাসন পান নাই? কিচ্ছু পাইনি। দোকান ভেঙে দিছে আপনার? হ্যাঁ ভাঙে দিছি। তা আপনার দোকান তো পিডব্লিউডি জমিতে ছিল। পিডব্লিউ ছিল। হ্যাঁ হ্যাঁ, কি অন্যরা পাইছে পুনর্বাসন? কতজন পাইছে ওদিকে? পলাশবাড়ির দিকে? হ্যাঁ ওদিকে পাইছে, আমাকে দেয় নাই। আপনাকে দেয় নাই? আপনি কি একাই থাকেন? আমি তো একাই। কেউ নাই? বাচ্চা কাচ্চা কেউ নাই? বাচ্চা কাচ্চা নাই, ভাসতে টানছি, ভাসতের মধ্যে খাই। ভাইস্তের বাড়িতে থাকেন? হ্যাঁ ভাসতের বাড়িতে থাকি। আচ্ছা, কি নাম আপনার? বুদেশ্বরী বর্মন।